من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم
في مقام آخر من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد محبت الشاتم درود الشريف پڑھی اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبر پڑھی. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. جور لا إله إلا الله. 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 আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে পনিরমুখ বৈতুল আকস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুহতাদিনী সমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার গুণী জ্ঞানীজন, আমার সম্মুখে বসা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই মহান দিনী সমাবেশের মধ্যে বসার, আসার, শোনার তৌফিক দিয়েছেন। সেই কারণে আমরা আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হই, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমরা অন্তরের গহীন তাকিন একদম মন দিয়া আল্লাহরে খুশি করার লাগিন একবার হই আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে হোক আলহামদুলিল্লাহ। প্রশংসা আমরা আল্লাহর করছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা কেন করি? কারণ ইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন, শুধু আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন তেমন না, সমস্ত মখলুকাতের স্রষ্টা হইলে আল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা কোন কারণে আল্লাহর প্রশংসা করতাম? কারণ ইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনে আমরার লাগিন অসংখ্য অগণিত অনুগ্রহ নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে রাখছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আগে অত্যন্ত সুন্দরভাবে ওয়াজ করছেন মৌলানা সাহেবে। আমরা কথাগুলা মন দিয়া শুনছি। এখন কথা হইয়া থাকলো আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের আমলি কোনো পরিবর্তন আয় না। আমরা যে চলাফেরা এটার পরিবর্তন আওয়া জরুরি। মোট কথা হইয়া থাকলো যদি আমরা ওয়াজ শোনার পরে নিজের পরিবর্তন করার মানসিকতা নিয়ে আগে বাড়ি, তাইলে দুনিয়া এবং আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা লাগেন কল্যাণকর করবা। দুনিয়া এবং আখিরাতর বালাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মালামাল করবা, সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি পরিবর্তন হয় না, নিজে নিজে পরিবর্তন হওয়ার মানসিকতা মাইন্ডসেট নিজে নিজে তৈরি করে না, তাহলে কিয়ামত পর্যন্ত আরো বড় বড় বুজুর্গ হল্লা নিয়া, আমরা তো নগণ্য মানুষ, আরো বড় বড় বুজুর্গ হল্লা নিয়া যদি ওয়াজ আমরা করাই আর যদি নিজে বদলিবার কোনো মানসিকতা তৈরি করি না অন্তরের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা দিয়ে আমরা বদলাইতা না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিরে পরিবর্তন করি দেন না, বদলাইয়া দেন না যে নিজে নিজে বদলে না, বদলাইবার মানসিকতা নিয়ত তৈরি করে সংকল্প নেয় না। আমরা যদি আস্তা রায় তো আজ শুনি আর যদি বিয়ানে ফজরের নামাজ আদায় না করি, তাহলে তো ওয়াজে হামাইবনি না। এর লাগিন আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাইব, সফল হয়ে যাইব অত্যন্ত মেহনত করিয়া যারা ওয়াজ ফাতেন তারা বুঝেন ওয়াজ করানি বড় কঠিন ব্যাপার। আমরা হুনাত আই গেছি এবাদত, কিন্তু যারা ওয়াজের আয়োজক বৃন্দ কর্তৃপক্ষ যারা, তারা মেহনত কতটুকু করছেন তারা বুঝেন। এর লাগিন নেক কাজ যেগুলা ওয়াজের মসজিদ ফাতানি, এগুলা নেক কাজ, বালা কাজ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ ফরমাইতরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো, সাহায্য করো নেক কাজে, ভালো কাজে। কোনো ভালো কাজ, আজকের এই মাহফিল ভালো কাজ, এই প্রয়োজন করার সাহায্য করো, মানুষের নামাজ আনবার লাগিন সহযোগিতা করো, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। তাকওয়ার ব্যাপারে, পরেজগারির ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার মানা, আল্লাহর নির্দেশ মানা প্রত্যেক মানুষের ফরজ হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের সহযোগিতা করার লাগিন মুমিন মুসলমান হলদে নির্দেশ প্রদান করছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, তোমরা একে অপরকে সহযোগিতা করিও না বাদ কাজে, গুনার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তোমরা সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো না, বালা কাজে সহযোগিতা করো। আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে বালা কাজ, আমরা পয়সা দিয়ে সাহায্য করেছি, এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছি আমরা উপস্থিত হইয়া। আল্লাহ ফরমাইন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এখানে ডরাইতাম আমরা আল্লাহরে। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ শাদীদুল ইকাব, দণ্ড দেওয়ার ব্যাপারে, শাস্তি দেওয়ার ব্যাপারে, গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে ইস্তিগফার না করে, ক্ষমা না চায়, আল্লাহ কত ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে বড় কঠোর, বড় কঠোর হোক। নাউযু বিল্লাহ। এর লাগি আমরা আজকের এই মজলিস থাকিন, বিগত জিন্দগির লাগিন যত গুনাহ করে লাইছি অতীতে আমরা ইস্তিগফার করতাম, আর যাতে ভবিষ্যতে আমরা গুনাহ করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দেখুয়া। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পরপর 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবার মধ্যে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি। সম্মানিত হাজিরিন, আমি ধীরে ধীরে ওই আয়াতগুলোর তরজমা করমু আর হাদিসগুলোর তরজমা করমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াত আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি কইয়া দেখুয়া, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে মোহব্বত করতে চাও, আল্লাহর লগে ভালোবাসার সম্পর্ক লাগাইতে চাও, দুনিয়ার মানুষ সকলে হইয়া দিতরা নবীজির মাধ্যমে, তোমরা যদি আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাও, আল্লাহর লগে মায়ার মোহব্বত লাগাইতে চাও, নবী যে ফরমাইন ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর লগে যদি আমরা ভালোবাসার সম্পর্ক লাগাইতাম চাই, আল্লাহর লগে যদি আমরা প্রেম লাগাইতে চাই, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ কে বেদি রেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ছাড়িয়ে আল্লাহর লগে ভালোবাসা আমরা লাগাইতে পারতাম না। আল্লাহর নবীর সুন্নত আমরা জিন্দগির মধ্যে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দগির দাওয়াত আসলো,
কুলিয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই কথা সাক্ষী দাও, তাইলে তোমরা কামিয়াব হয়ে যাইবে, সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর একাত্মবাদের সাক্ষী দাও, আল্লাহর ইলাহ বলিয়া মানো, তাহলে তোমরা সফল হয়ে যাইবা, তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহ মানতাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপাস্য মানতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জমিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে মানতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমার তানুফরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া বর্ষিত হইব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি, তাইলে আমরা উপরে দয়া করা হইব। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বানাইছেন তান ইবাদতর লাগিন, তান বন্দেগীর লাগিন, আমরা সবে জানি। কিন্তু আমরা ইবাদতটা কোন তরিকায় করলে, আমরা ইবাদতটা কোন পদ্ধতিতে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হইব আমার ইবাদত, আমার বন্দেগী, আমার নামাজটা কীরকম পড়লে আল্লাহর কাছে রেসপেক্ট হইব, আল্লাহর কাছে রেসপেক্টেবল হইব, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব আমার নামাজ, কোনভাবে রোজাটা আদায় করলে আমার রোজাটা আল্লাহর কাছে গ্রহণ হইব, কোনভাবে জাকাত প্রদান করলে আমার জাকাতটা আল্লাহর কাছে গ্রহণ হইব, কোনভাবে দান সৎকা করলে আমার দান সৎকাটা আল্লাহর কাছে কবুল হইব। ওই তরিকার পদ্ধতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষ সকলে শিক্ষিত করেছেন, দুনিয়ার মানুষ সকলে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার কথা মানিয়া চলো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মানিয়া চলিলাও বান্দা হল, আমার উম্মত হল, তোমরা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা তোমরা পাইলেইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পাইতাম চাই, আমরা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম চাই, আল্লাহর লগে যদি আমরা মহব্বত আর ভালোবাসা আর নৈকট্য লাভ করতাম চাই, তাহলে নবীজির সুন্নতর অনুসরণ ছাড়া অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে আমরা আল্লাহর ভালোবাসা পাইতাম না। যদি আমরা নবীজির সুন্নতরে মানি, অনুসরণ করি, তাইলে আরেকটা ফায়দা উপকার আমরা আছে। আল্লাহ ফরমাইন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আয় বান্দা হল, তোমরা জিন্দেগির মধ্যে অনেক গুনাহ হয়ে গেছে অতীতে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, নবীজির সুন্নতরে যদি মানো, নবী যদি ইত্তেবা করো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তানে জানাইয়া দিয়ার, তোমার তার জিন্দেগির সকল গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, বান্দারে তুই যদি আমার হাবিবর অনুসরণ করস, আমার হাবিবর সুন্নত মানিয়া তোর জিন্দেগির অতিবাহিত করস, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ভালো পাইমু, তোরে মায়া এবং মহব্বত করমু, আর তোর জিন্দেগির যাবতীয় গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাইমু, আমি আল্লাহ এখানে মাফ করে দিমু। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম গফুর, মাফ করনেওয়ালা, কমাশীল, রহিম, আমি আল্লাহ রহম করনেওয়ালা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে চলবার লাগিন সমস্ত মুমিন মুসলমান হলে নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন বুঝলাম, যদি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতরে মহব্বত করি, নবীজির সুন্নত মোতাবেক যদি আমরা জীবন অতিবাহিত করি ভাই, আমরা লাভ কিতা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতরে মহব্বত করল, যে আমার সুন্নতরে মায়া করল, মহব্বত করল, অর্থাৎ আমার সুন্নত মোতাবিক তার জীবন রে অতিবাহিত করল, নবীজিরে তার রোল মডেল মানাইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর কথা মোতাবিক তার জীবন রে অতিবাহিত করল, নবীজির আদেশ মানিয়া তার জীবন রে অতিবাহিত করল। নবীজি ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সে আমারে ভালো পাইল, হোক সুবহানাল্লাহ। যে আমার সুন্নতরে মায়া করল, হে আমারে ভালো পাইল। সুন্নতরে মহব্বত করা অর্থ আল্লাহর নবীরে ভালো পাওয়া। আর নবী যে ফরমাইতরা, যে আমার সুন্নত রে ভালো পাইলাইল, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে আমার লগে জান্নাতের মধ্যে বসবাস করব, হোক সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? যে নবীজির সুন্নতরে মানব, হে নবীজির লগে জান্নাত যাইব। আমরা নবীজির লগে জান্নাত যাইতাম চাইনি? খারা খারা চাই না? হাত তুলিছেন দেখি, যাইতাম চাই না? আপনারা সবে হাত তুলি লাইছেন তো খেয়াল করবা, আমরা খারা খারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জান্নাত যাইতাম চাই? হাত তুলি। সব যাইতাম চাই। তাইলে কিতা করা লাগবো? খাম কিতা করা লাগবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবিক, আদর্শ মোতাবিক চলা লাগবো, জীবন দে নির্বাহ করা লাগবো। সুজা কথা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আমার প্রত্যেক উম্মতি জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মতি জান্নাতি, কিন্তু আবা যারা, মগর আবা উম্মতি যারা, তারা জাহান্নামী। নবী যে ফরমাইন, আমার প্রত্যেক উম্মতি জান্নাতি, কিন্তু আবা উম্মতি যারা, তারা জাহান্নামী। সামনে বসা সাহাবায়ে কেরাম ওকলে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর হাবিব, আবা উম্মতি কারা? আবা উম্মতি কারা? কারা আল্লাহ আপনার উম্মতি কারা জান্নাতে আপনার লগে যাইব? নবী যে ফরমাইন, যে আমার সুন্নতর ইত্তেবা করব, হে আমার লগে জান্নাতে যাইব, আর যে আমার অবাধ্য হইব, হে জাহান্নামী হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত যদি আপনি এই ফসাদর জিন্দগির মধ্যে আপনি প্রতিষ্ঠিত করেন, একটা সুন্নতরে যদি আপনি জিন্দা করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যদি কোনো মানুষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুর্দা সুন্নতরে জিন্দা করে, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সে 100 শহীদর সওয়াব তার আমলনামার মধ্যে পাইলাইল, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতর কদর করব না আমরা ইনশাআল্লাহ। প্রত্যেক খাজার মধ্যে নবী আলাইহিস সালাতু সুন্নত আছে। পানি খাওয়ার মধ্যে নবীজি সুন্নত আছে না নাই? বিসমিল্লাহ কইয়া খাইতা। ফাদিনের মধ্যে কিছু আসেনি দেখতা, আপনি চোখ দিয়া চাইতা, বইয়া খাইতা, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইতা, সুন্নত আছে। কাপড় পিন্দিতে সুন্নত আছে নানি? জুতা লাগিয়ে সুন্নত আছে নানি? মসজিদে ঢুকতে সুন্নত আছে নানি? হর খাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আছে। এর লাগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আজ মুসলমানে ফাউরি লেছে। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজ দুনিয়ার মুসলমান এত নির্যাতিত, এত নিপীড়িত, এত লাঞ্ছিত, এত বঞ্চিত কেন? কারণ একটাই, বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মুসলমান দূরে, আদর্শ থেকে দূরে। যেদিন মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সেদিন মুসলমানকে কেউ পরাজিত করতে পারবে না, মুসলমানদেরকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসরের মধ্যে জানাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে ফরমাইন, আমি তোমার তান কাছে দুইটা বস্তু রাখিয়া যাই। আর কয়টা বস্তু? আমি তোমার তান কাছে দুইটা বস্তু রাখিয়া যাই, আর যতদিন পর্যন্ত মুসলমান তোমরা দুইটা বস্তু আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত লান তাযিল্লু, তোমরা পথভ্রষ্ট হইবা না, তোমরা বিপদগামী হইতে না, তোমরা কেউ ক্ষতি করতে পারবে না। এই দুইটা বস্তু কিতা? নবী যে ফরমাইন, কিতাব আল্লাহ, একটা হইল আল্লাহর কালাম কুরআনুল কারীম, সুবহানাল্লাহ। দুই নম্বর বস্তু হল নবীজির সুন্নাত, নবীজির আদর্শ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আমি রাখিয়া যাই। আর আমার আদর্শরে যতদিন পর্যন্ত মুসলমানে ধারণ করব, কোরআন যতদিন পর্যন্ত মুসলমানে ধারণ করিয়া তার জিন্দেগি অতিবাহিত করব, আমার উম্মতিদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আজ যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, মুসলমান বড় দুঃখ লাগে, শুকর ফারিয়ায়। আজ ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মুসলমান, ছোট্ট ছোট্ট শিশিরও তারা ছাড়েন না। আজ মুসলমান কত কষ্টের মধ্যে দিন যাপন করে, হাজার হাজার মুসলমান ওখানে মারা হইছে, ঠিক কিনা? আজ মুসলমানের পক্ষে কথা হইবার মানুষ নাই। আজ যদি আমরা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে যদি মানতাম, তাইলে আমরার কোনো ভয় আসলো না, কোনো চিন্তা আসলো না। আল্লাহ ফরমাইন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরার কোনো খৌফ নাই, তোমরার কোনো ভয় নাই, তোমরার কোনো চিন্তা নাই। তোমরা যদি খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরার দাম বড় বেশি, আমরা সম্মান বড় বেশি। আমরা মানুষ সংখ্যাগরিষ্ঠ না পৃথিবীর মধ্যে? মুসলমান 2 নম্বর সংখ্যাগরিষ্ঠ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের দাম সবচাইতে বেশি। আল্লাহ ফরমাইন, তোমরাই সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের বাহির করা হয়েছে, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানি হয়েছে মানুষের কল্যাণর লাগিন, মানুষের বালাইন লাগিন, মানুষরে বালা খাজের নসিহত খরতায়ের লাগিন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফাটানি হয়েছে। আজ মুসলমানের চরিত্র, মুসলমানের চলার ধরনটা কিন্তু বড় খারাপ। আল্লাহ ফরমাইন, তোমরা রে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছি মানুষের কল্যাণর লাগিন। তোমরার খাজ হইয়া থাকলো মূলত দুইটা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষ সকলরে, দুনিয়ার মানুষ সকলরে তোমরা ভালো কাজের আদেশ করবাই, এবং তোমরা দুনিয়ার মানুষ সকলরে যদি তারা খারাপ কাজ করে, খারাপ কাজ থেকে মানুষ সকলরে রুকিবাই। আইজ আমরা সামনে খারাপ কাজ সংগঠিত হয়। আইজ আমার ছেলে বেনামাজি, আইজ আমার ছেলে ড্রাগসের মধ্যে মত্ত, আইজ আমার ছেলে ক্যারাম বোর্ড খেলার মধ্যে রত, আইজ আমার ছেলে ক্রিকেট খেলার মধ্যে রত, নামাজের মধ্যে নাই। আইজ মুসলমান সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত। আইজ আমরা বারণ করি না, অথচ মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী যে ফরমাইন, যখন তুমি দেখবে তোমরা কোনো খারাপ কাজ সমাজের মধ্যে সংগঠিত হইতেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদি, তোমরা সমাজের মধ্যে দেখো কোনো খারাপ কাজ হইতেছে, গুনার কাজ হইতেছে, আল্লাহ নিষিদ্ধ কার্যাবলী হইতেছে,
মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, মিসামাতা হারাম, এইভাবে অবৈধ কারবারগুলো হারাম, ড্রাগসের ব্যবসা হারাম। তোমরা সমাজের মধ্যে গঠের যদি তোমরা দেখো, ফালিয়ুগাইরুহু বিয়াদি, নবীজির আদেশ হইল তোমরা যদি শক্তি থাকে হাত দিয়া ওই খাসটারে বন্ধ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শক্তি সামর্থ্য যদি থাকে হাত দিয়া ওই খারাপ কাজরে তুমি বন্ধ করো। শক্তি থাকলে, যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, সক্ষম না হও না, যে খারাপ কাজ করে সে আমার থেকে শক্তিশালী, আমি যদি নিষেধ করি আমারে মারি দিব, তো দ্বিতীয় পর্যায়ে হইল ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তুমি জবান দ্বারা খারাপ কাজকে নিষেধ করো। পারবো না আমরা ইনশাআল্লাহ। এটা ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব হইল যখন খারাপ কাজ আমরা সমাজে গঠের দেখি, মহল্লার মধ্যে গঠের দেখি, আমার ইমানি দায়িত্ব হইল আমি এই কাজটা কিন্তু রুখিতাম। আই দেখো কুয়া, আমরা যদি 5 জন মানুষ মিলিয়া একজনে মদ খার, তারে যদি আমরা বারণ করি, তার ক্ষমতা হইব নি আপনার এই করতো, অ্যাটাক করতো? পারবো নি। কিন্তু আমি মনে করি হে তো আমার ছেলে না, হে তো অপরের ছেলে। ভাই শরীর যদি কোনো দাউদ হয়, উদাহরণস্বরূপ, তাইলে যদি আপনি অঙ্কুরে তারে না মারেন, কম তাইতে যদি তারে শেষ না করেন, নিঃশেষ না করেন, তাইলে আস্তে শরীর মারবো না নি। গাঁৱত যদি একজন ড্রাগস সেবনকারী থাকে, মাদক সেবনকারী থাকে, তাহলে একটা 2টা বানাইব, 2টা 3টা বানাইব। সতর্ক মুসলমান, সমাজ ধ্বংস হচ্ছে। আইজ ড্রাগস সেবনকারীর তাকিন আমরা সমাজের মধ্যে ব্যবসায়ী বেশি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই বদ খাস তাকিন আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ছেলেরে আল্লাহওয়ালা বানাইতাম, ছেলেরে আমরা নামাজি বানাইতাম। এখন বড় হইয়া আইলে ফার্মুনি, শরীর মুঠা হইয়া আইলে ফার্মুনি না। ওতার লাগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস হইল, যখন আপনার ছেলের বয়স 7 বছর হয়ে যাইব, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু 7, যখন আপনার ছেলের বয়স 7 বছর হয়ে যাবে, মুরু তুমি আদেশ করো, তুমি অর্ডার দেও তারে, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু 7, যখন তোমার ছোট্ট ছেলে, কচি বয়সের ছেলে, যখন তার বয়স 7 বছর, তখন তারা তুমি নামাজের হুকুম করো। তুমি নামাজের মধ্যে আসতেছো, মসজিদের মধ্যে আপনার ছেলেরে দরিয়া দরিয়া আঙ্গুলো দরিয়া দরিয়া মসজিদের মধ্যে আনো রে ভাই, তারা নামাজের শিক্ষা নেও। আমার ভাই, আজ সবচেয়ে বেশি মুসলমানে মায়ের খাইতাম কোন জিনিস? সবাই মক্তবের মধ্যে আমরা দুনিয়ার অন্যান্য বিভিন্ন পন্থায় পয়সা খরচ করিয়া আর একটা মোবাইল রিচার্জ করতে এখন 400-500 টাকা লাগে। কিন্তু আমরা মসজিদের মেসাবর বেতন আস্তা বছরে 200 টাকা, মাসে 200 টাকা দিতে আমার গাড় ফাটে যায়। কথা আসা না নি? 200 টাকা মেসাবর দিতে সময় কিতা হয়? অথচ ওই সবাহ মক্তবর ইমাম সাহেবে, ওই খতিবে, ও মৌলানা সাহেবে আপনার ছেলের ইমানদার বানাইছিরা। সুবহানাল্লাহ। আপনারে বুনিয়াদী শিক্ষা দিতরা, ইসলামর মূল ফাউন্ডেশনটা তৈরি করে দিতরা। ফাউন্ডেশন যদি মজবুত না থাকে বিল্ডিং রইবন টিকিয়া। ফাউন্ডেশন যদি মজবুত না থাকে, একটু কম্পন দিলে, ভূমিকম্প দিলে গড় ভাঙ্গে পড়ে যাইব না। অথার লাগিন তার ইমান এবং আকীদা শিক্ষা সবাই মক্তব থেকে দেওয়া হইতো, এটা জরুরি। আজ সবাই মক্তবর প্রতি আমরা অমনোযোগী ভাব থাকার কারণে আজ ইসলাম মাইর খার। আইজ আমরা কালকে এক জায়গাত আমি মসজিদত ঢুকছি, ইমাম সাহেবর লগে মাতিয়ার, তো কইতরা 4-5 জন হুরুতা আইন মসজিদ সকালে, মাত্র 4-5 জন, অথচ মহল্লা হইল 140 ঘর। কখন আউযুবিল্লাহ। যদি একটা হুরুতা মসজিদ আইতো তাহলে কয়টা হইল? হয়তো
হ্যাঁ মানলাম প্রত্যেক গড় হুরুতাইন নাই, কমসে কম তো 70-80 জন তো হুরুতাইন হইবার কথা, বাচ্চা নইবার কথা নানি। কিন্তু আজ আমরা সমাজ, আমরা দিয়ার স্কুলও ছাত্ররে 7টার সময় জাগতিক শিক্ষায় শিক্ষিত করিয়ার দিনদারি শিক্ষায় শিক্ষিতর দিকে আমরা অগ্রগামী না। হ্যাঁ, এই যুগের মধ্যে যদি আপনি প্রতিযোগিতার মাঠে টিকতে হয়, জাগতিক শিক্ষায় যেমন শিক্ষিত হওয়া প্রয়োজন, তেমন আমার আখিরাত আসল, ওয়াল আখিরাতু খায়রুম আবকা, আখিরাত হইল উত্তম, আখিরাত হইল মুসলমানের আসল কামিয়াবি। আখিরাত যদি অর্জন না করি দুনিয়ায় 1000 ডাক্তার বানাও। আমার একজন কুটুম ডাক্তার বানাইছেন 3 জন ছেলে, সত্য কথা একদম, 3 জন ছেলে ডাক্তার, 2 জন 2 দিকে, ফাইন নাই রুগী সাওয়াত পয়সা আর অর্জনের পিছনে, বাবা সেবার মতো করার মতো মানুষ নাই। তো দিনদারই শিক্ষা দেন, আপনারা ছেলেরে কোরআন শিখাইন। ওই কোরআন শিখানোর বরকতে আপনার ছেলে আপনি যখন বুড়া হইবে, আপনার ছেলে আপনার হকরে বুঝবো, মার হকরে বুঝবো, বাবার হকরে বুঝবো। আমি কই বলে আমার ছেলে আমার চায় না কেনে, আর একজনকে বিচার দিয়ার আমার ছেলে আমার প্রতি জুলুম করের, আপনি তার দায়িত্ব ছিল যখন আপনার বয়স সেটে ছিল, ছোট ছেলের বয়স 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তারা দুনিয়াবি শিক্ষা দিছেন আপনি, তারা দিনদারি শিখাইছেন না, তারা ইসলাম শিখাইছেন না, ইসলামের ক্যাস্ট্রি কালচার শিখাইছেন না, ইসলামী শিক্ষা তারা দিছেন না, কোরআন তারা শিখাইছেন না। এটা কথাগুলো স্পষ্ট কথা, তারা ইসলামী শিক্ষা দিছেন না, কোরআন শিখাইছেন না, মা বাবার আদব কি রকম রক্ষা করা লাগে শিখাইছেন না। আজ আপনার ছেলে মুর্তদর, এই আপনার ছেলে আপনার প্রতি অসম্মান প্রদর্শন করিয়া জমিনের মধ্যে চলের। সম্মানিত হাজিরিন, বুঝা দরকার আছে, সবাই বক্তব্যে আপনারা গুরুত্ব দেখুয়া, সবাই বক্তব্যে গুরুত্ব দেখুয়া। সম্মানিত হাজিরিন, আইজ আমরা আমার ছেলেরে বালা দুনিয়াদারি শিক্ষা দিয়ে তারে ডাক্তার বানাই, ঠিক আছে, কিন্তু তারে কোরআন আর হাফিজ বানাই, তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করিয়া তুলি, তারে আল্লাহওয়ালা মুত্তাকি বানাই। কারণ তার যখন কচি বয়স থাকবো, তারে যে শিক্ষা দিমু আমি হে ওইগু শিকিব, ঠিক না নি? ছোট্ট ছেলে 6 বছরের মা নামাজের মধ্যে, ছোট্ট মেয়ে দেখবে নামাজের মধ্যে সিদ্ধাত আছে না নিলা? কারণ দেখে, যেটা দেখবো ওটা শিখবো। আপনি নামাজি হয়ে যান। আইজ আমরা সবচেয়ে বেশি বেখবর নামাজের মধ্যে মুসলমান, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আজ আমরা শুক্রবারকে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু আমরা ওই শুক্রবারের দিনের আসরের নামাজটা আমাদের কজা নামাজটা পড়ি না ভাই। সারা জীবন নামাজ হলে কিছুই ফায়দা হবে না। আমরা নামাজি হই, তামাজ করে এই মাহফিল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন রে দেখাই, সাক্ষী রাখিয়া কই আর জীবনের মধ্যে আমরা নামাজ ছাড়তাম না। হাত তুলি ভাই, হাত তুলি। আর জীবনের মধ্যে আমরা নামাজ ছাড়িতাম না। নবী যে ফরমাইন, যদি কোনো মানুষে জানিয়া বুঝিয়া 1 ওয়াক্ত নামাজ রে কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তার জ্বলা লাগবো। আমার মুসলমান, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজওয়ালা আগুন। দুনিয়ার আগুনের মধ্যে একটা মোমবাতির ভিতরে আঙ্গুল হারাইয়া দেখিবা, হারবানি। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে আপনারে পোড়া লাগবে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন। কাজা অর্থাৎ ওই ওয়াক্ত নামাজ পড়িতে পারলা না, অন্য ওয়াক্ত নিয়া পড়িলা। আর আপনি আমি তো কজাও করি না, আমরা তো নামাজ পড়িও না, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ লা দীন লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, তার কাছে ইসলাম নাই। নাউযুবিল্লাহ। ঈমান আছে আপনার পরিচয়, আপনার কাছে ঈমান আছে, পরিচয় কিতা, লক্ষণ কিতা? নামাজ। আমরা কই ঈমান, নামাজ না পড়িলে কিতা হইলে ঈমান তো মজবুত আছে, ঈমান তো টাটকা আছে, ঈমান তো একদম মজবুত, ডালাই দি ফাক্কা করে লাইছে একদম। নাউযুবিল্লাহ, ঠিক না নি? এরকম হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, আজ আমরা নামাজ আদায় করি না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন,
মুরু সিবিয়ানাকুম বিসসালা ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম আলাইহা ইযা বালাগু আশারা। যখন তোমার ছোট্ট কচি ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হয়ে যাইব তখন তারে নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো। যখন 10 বছরে সে উপনীত হয়ে যাবে, 10 বছর যখন তার বয়স হয়ে যাইব, তারে তুমি কিতা করো? ওয়াজরিবুহুম, তারে মারো, মৃদু প্রহার করো, মারিয়া একদম শেষ করিও না, মৃদু প্রহার করো, তারা ডান্ডা দেও। আজ মুসলমান আমরা নামাজ পড়ি না, বাবার বয়স 40 বছর 50 বছর হয়ে গেছে, আমি নামাজ পড়ি না। ভাই দুনিয়ার পিছনে আমরা আছি, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাইবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাইব। অনুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ ফরমান কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান যখন অনুফিকা ফিস সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে যখন সিংহার মধ্যে ফুৎকার মারবা, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, তখন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু বেহুশ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সব কিছু বেহুশিপনার মধ্যে হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ ফরমায় আবার যখন সুম্মা নুফিকা ফিহি উখরা, আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে যখন সিংহার মধ্যে ফুৎকার মারবা, তখন দুনিয়ার সমস্ত মানুষ যারা কবরের মধ্যে ছিল, সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা কবর থেকে বাইর হইব, বাইর হইয়া দাঁড়াইয়া এদিকে ওদিকে চাইব। সম্মানিত হাজিরিন, এজন্য কিয়ামতের দিন বড় ভয়াবহ। এই দুনিয়ার বিপদ, এই দুনিয়ার মুসিবত তো কোনো মুসিবত না, কিয়ামতের মুসিবত বড় মুসিবত, বড় ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ফরমাইন হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার তান রবরে ডরাও, আল্লাহরে ভয় করো। খারে ভয়? আল্লাহরে ভয়। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের লক্ষ্য করে কইতরা, দুনিয়ার ইমানদার ডেনা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ কতরাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমার প্রতিপালক তোমরা আল্লাহরে তোমরা ডরাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় ভূমিকম্প, প্রকম্পন, যখন কিয়ামতের ইসরাফিলের ফুৎকারের পরে যে প্রকম্পন হবে, যে বড় জালজালা আইব, যে ভূমিকম্প হইব, এটা শাইউন আযীম, এটা বড় একটা ব্যাপার। শাইউন মানে চিজ, বিষয়, আযীম মানে বড়, বড় একটা ভয়ঙ্কর ব্যাপার। এই দিনটা তোমরা ডরাও, হে ইমানদার হল আল্লাহরে ডরাও, তোমরা রবরে ডরাও। যেদিন তোমরা দেখতে পাইবাই এমন মা হল যারা তার সন্তানরে দুধ খাওয়ার, মানুষ হইতে পারে বা বিভিন্ন প্রাণী হইতে পারে, প্রত্যেক মা কিয়ামতের ভূমিকম্প যখন হইব, ইসরাফিলে ফুৎকার যখন দিবা, মা হলরে দেখতে পাইবে তোমরা যে তারা সন্তানরে দুধ খাওয়ার, ওই দুধ খাওয়ানো অবস্থারেও ভুলে যাইব। এমন ভয়ঙ্কর ব্যাপার, এমন ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের সম্মুখে সংগঠিত হইব। মানুষের অথবা জন্তুর যদি গর্ভের মধ্যে সন্তান থাকে, গর্ভ সঞ্চারিত হয়ে যাইব, গর্ভ খসে পড়বে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ফরমাইন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের তখন তোমরা দেখবাই মানুষ সুকারা অবস্থায়, মাতাল অবস্থায়, বেহুশিপনা মানুষ আছে। আসলে ওমা হুম বিসুকারা, তারা আসলে বেহুশ না, তারা আসলে বেহুশ না। মানুষ এদিকে ওদিকে ছুটব। এজন্য মুসলমান আল্লাহ ফরমাইন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ ফরমাইন যখন আল্লাহ রাব্বুল আলামিনে ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করবা, মিজান রেডি করবা, মানুষের নেকি এবং বদি ওজন করার লাগিন যখন ফাল্লার রেডি করবা, ফালা তুযলামু নাফসুন শাইআ, তখন কারোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে জুলুম করতানা, বেইনসাফ করতানা। আল্লাহ রাব্বুল আলামিনে ইনসাফ করিয়া সবরে বিচার সম্পাদন করবা। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি ছোট্ট থেকে ছোট্ট আমল করে, নেক কাজ হোক আর বদ কাজ হোক, খারাপ কাজ হোক কত বালা কাজ হোক, এটাও তার কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে, অর্থাৎ মিজানের মধ্যে, পাল্লার মধ্যে উঠানো হবে। সুবহানাল্লাহ। কাফা বিনা হাসিবিন, হিসাব করবার লাগিন বিচারক হিসাবে আল্লাহ কাফি। কাফা বিনা হাসিবিন, আল্লাহ বিচার সম্পাদনের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নেকি বদিরে ওজন করা হইব। অর্থাৎ আমরা যে নেক কাজ করি, বদ কাজ করি, বালা কাজ করি, খারাপ কাজ করি, কিয়ামতের দিন ওইটার একটা রূপ দেওয়া হইব। এখন তো দেখা যায়নি, বালা কাজ, নেক কাজ, খারাপ কাজ দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে তান পাল্লার মধ্যে দিবার লাগিন যখন নেক কাজ আর বদ কাজরে হাজির করবা, তখন এটার একটা রূপ দেওয়া হইব, সকল দেওয়া হইব, সকল দিয়ে পাল্লার মধ্যে উঠানো হইব। আল্লাহ ফরমাইন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে অনুপরিমাণ ছোট্ট থেকে ছোট্টও যদি নেক কাজ করিয়া যায়, ওটাও সে কিয়ামতের দিন দেখতে পাইব। আর ছোট্ট থেকে ছোট্ট যদি মানুষে খারাপ কাজও করে, ওটাও তার সামনে উন্মোচিত হইব। শুধু আমরা সামনে, নিজের সামনে না, সমগ্র মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, বান্দারে ওই দেখ তুই দুনিয়ার জমিনের মধ্যে বালা কাজ করছিলে, এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদের মধ্যে সুন্দর এক মাহফিল কায়েম করা হয়েছিল, তুই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আইয়া বইয়া ওয়াজ শুনছিলে, ওই দেখ এই কাজটা তোর সামনে উন্মোচিত করা হয়। তাই ভাই খারাপ কাজ আমরা করতাম না, বালা কাজ টানাইয়া করতাম ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন হলো আখিরাত কামাইয়ের জায়গা, দুনিয়ার জমিনটা হলো আখিরাত সম্বলের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, নবী যে ফরমাইন দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। দুনিয়ার থেকে যা আপনি অর্জন করবায় তার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন আপনারে দিবা। একটু কলিমার জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, মানুষের বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করবা। দুনিয়ার জীবন শেষ হইব, আখিরাতের আলম বরজখর জিন্দেগি আইব, মানুষ যখন মারা যাইব, খবরও যাইব, খবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা হাসরের মাঠের মধ্যে আমরা উত্তোলিত করবা, উঠাইবা, বিচার সম্পাদন করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে এক শ্রেণীর মানুষে জান্নাতের মধ্যে দিয়া দিবা। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে দিয়া দিবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী যে ফরমাইন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে শেষ করার পরে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে অবস্থান করব। আর
জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে অবস্থান করব। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। বুখারী শরীফের 22 নম্বর হাদিস। নবী যে ফরমাইন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। আর আহলুন নারিন নার, এক শ্রেণীর মানুষরে, একদল মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে দিবা। আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই অথবা গুনাহ ছিল, দুনিয়ার জীবন শেষ হওয়ার আগ মুহূর্তে সে আল্লাহর কাছে ইস্তেগফার করিয়া তওবা করিয়া গুনারে মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, তারে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিয়া দিবা। সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করব, তার কোনো হিসাব হইতো না। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করব আর জাহান্নামবাসীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করব। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, আদেশ করবা, আখরিজু, বাহির করো, নিকালো, কিসকো, মান কানা আখিরু কালামি, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী যে ফরমাইন যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করব, ওই জাহান্নামী মানুষের মধ্যে তাকিন এক শ্রেণীর মানুষ রে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আসলো, যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার কলবের মধ্যে, যার দিলের মধ্যে আল্লাহর প্রতি তুরা ঈমান আসলো, যাররা পরিমাণ ঈমান আসলো, অনু পরিমাণ ঈমান ছিল, আল্লাহ কইবা, আমার ফেরেশতারা আমার বান্দারে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করছে, অনেক পাপ করছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিছে, আমার বান্দারে যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিটারেও তুমি জাহান্নামের আগুন থেকে উঠাও। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। আখরিজু, তারে বাহির করো, নিকালো उसको জাহান্নাম से, তারে কিতা করো, ইয়াখরাজুনা মিনহা, তারে জাহান্নামের আগুন থেকে বাহির করো। যখন তারে জাহান্নামের আগুন থেকে বাহির করা হইব, এই পাপী বান্দারে যখন জাহান্নামের আগুন থেকে বাহির করা হইব, তখন তার চেহারা কালো হয়ে যাইব, তার চেহারা কালো হয়ে যাব, আগুন জ্বলতে 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 তার চেহারা কালো হয়ে যাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ওই ফেরেশতার নির্দেশ দিবা, আমার ফেরেশতা আমার বান্দারে জীবন সঞ্জীবনী পানির মধ্যে ডুবাও। সুবহানাল্লাহ। নহরের মধ্যে ডুবাও। যখন আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর ফেরেশতা ওই পাপী ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলিয়া যখন আল্লাহর ওই জীবন সঞ্জীবনী জলের মধ্যে যখন তারে সুবানি হইব পানির মধ্যে, তখন তারে মারা হইব, ঢুকানো হইব, আবার বাহির করা হইব, তখন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে কইবা, ও আল্লাহর বান্দা, ফেরেশতারা বলবা, আল্লাহর বান্দা তোমার অর্ডার হয়ে গেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তোমার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আসলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করতে সময় শেষ হওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা ডাক দিয়া কইতরা, এখানো সমস্ত মানুষ রকল না, শুধুমাত্র ইমানদার মানুষরে চুনিয়া চুনিয়া আল্লাহ কইতরা, ইমানদার যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, পরেজগারি জীবন অতিবাহিত করো, আল্লাহরে ডরাও, সন্দেহ বস্তুর থেকে বাঁচিয়া থাকো, গুনাহ থেকে বাঁচিয়া থাকো, তোমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকো, আল্লাহ নিষিদ্ধ কার্যাবলীর থেকে বাঁচিয়া থাকো, তাকওয়া অবলম্বন করো।
ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী মানুষ সকলের সাথে তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা হকপন্থী মানুষ, সত্যবাদী মানুষ, তাদের সাথে তোমরা তাকওয়া, তাদের সাথে উঠা বসা করো। তাদের সাথে তুমি যদি উঠা বসা করো, সত্যবাদী মানুষ সকলের লগে যদি তোমরা থাকো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদিকিন এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে উল্লেখ করতাম, যারা আল্লাহর জমিনের মধ্যে, যারা একাত্মবাদের প্রচার করে, যারা আল্লাহর জমিনের মধ্যে ইলমে শরীয়ত আছে যার কলবের মধ্যে, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তারা হইল আসল সাদিক। সুবহানাল্লাহ। তাদের সাথে উলামায়ে কেরামগুলোর সাথে তোমরা সম্পর্ক লাগাও, তাহলে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হইব, আল্লাহর ডর পয়দা হইব। সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনলে কামাইত না ভাই, আল্লাহওয়ালা মানুষ যারা আছেন তার লগে তোমরা সম্পর্ক লাগাও, যারা আল্লাহর ডরায়, ওই ডরানেওয়ালা মানুষের দ্বারা খাসলো, যারা শুকর ফারি ফেলাইয়া খান দেন, ওই খানলেওয়ালা মানুষের দ্বারা যাও। আল্লাহওয়ালা মানুষের দ্বারা গেলে আল্লাহর পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শ লইলে আল্লাহ পাওয়া যায়। সোহবতে সালেহরা সালেহ কুনদ, সোহবতে তালেহরা তালেহ কুনদ। ভালো মানুষের সম্পর্ক লাগাইলে ভালো মানুষ হওয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর লাগিন তাকওয়া যদি অর্জন করতে হয়, তাহলে আল্লাহওয়ালা মানুষের সোহবত এখতিয়ার ছাড়া অন্য কোনো পন্থায় তাকওয়া অর্জন হইতো না। তো আমরা তাকওয়া অর্জন কিভাবে করতাম? আল্লাহ হইতে তোমরা সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেহেতু আমরা সামনে রমজান মাস, এর লাগি আয়াতটা আপনারা সম্মুখে আমি তিলাওয়াত করছি। আল্লাহ কইতরা, হে ইমানদার হল। ইমানদার খারা আমরা ইমানদার নানি না, খেয়েও আমরা বেঈমান আছি? সব ইমানদার নানি? ইমানদার তো আমরাই ডাক দিয়ে আল্লাহ কইতরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা হইল ফার্সি শব্দ, তার আরবি হইল সাওম, তার বহু বচন হইল সিয়াম। আল্লাহ ফরমাইন, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা লাগে শুধু রোজা ফরজ না, আল্লাহ ফরমাইন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিলেন, তোমাদের পূর্ববর্তী যত উম্মতি ছিল, সবার জন্য রোজা ছিল বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। কম বেশি যদি আল্লাহরে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ যদি আমরা সিয়াম কিয়াম করি, যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা ফায়দা কিতা হইব? আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ডর তোমরা অন্তরের মধ্যে ফায়দা হইতে পারে, যাতে করে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। এর লাগিন যারা ইমানদার বান্দা, তারা রোজা মাস মাথা বেশি মাতেনি, তারা কোরআন তিলাওয়াতের মধ্যে রত থাকে। এর লাগিন আমার রমজান মাস সামনে আছে, আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করতাম। বেশি বেশি হাদিস শরীফের মধ্যে আইছে, রমজান মাসে বেশি বেশি অতীতর গুনার লাগিন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করিতা, ক্ষমা প্রার্থী হইতে, আল্লাহ আমি অতীতের মধ্যে অনেক গুনাহ করি লাইছি, এখন আর গুনাহ করতাম না। সলফে সালিহিন রহলার আদত আসলো, অভ্যাস আসলো, তারা হইতা যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। ইয়ানে আমারে রমজান পর্যন্ত হায়াত দান করক। সুবহানাল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম হলেন আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ 6 মাস আগে দোয়া করতা, আমার রমজান পর্যন্ত হায়াত দান করো। আর রমজান যাওয়ার পরে আরো 6 মাস আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ
আমার রমজান মাসের উসিলায় আমার জিন্দেগির যাবতীয় গুনারে মাফ করে দিলাও। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর লানত যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে, নবীজির নাম শোনার পরে যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ হোক, নাউযুবিল্লাহ। নবী যখন এই সমস্ত মানুষ ধ্বংস হোক, নবী যখন কইছেন আমিন, ফেরেশতা জিবরাইল কইছেন আমিন। ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত, ওই মানুষ ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাস ফাইল রে ভাই, আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করিয়া, ইবাদত করিয়া, কান্নাকাটি করিয়া তার গুনারে মাফ করাইতে পারল না, রমজান মাসের মতো এত সুবর্ণ সুযোগের মাস, অফারের মাস পাইয়াও তার গুনারে মাফ করাইতে পারল না, তার মতো কমবক, তার মতো অভাগ্যবান আর কেউ নাই। তার উপরে আল্লাহ লানত, সে ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া তার গুনারে ক্ষমা করাইতে পারল না আল্লাহর দরবার থেকে, এ ব্যক্তির ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইতাম, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। 3 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি ধ্বংস হোক, নবী যে ফরমাইন যে তার মা বাবাকে পাইল, বৃদ্ধ অবস্থায় তার মা এবং বাবাকে পাইল এবং মা বাবার সেবার মাধ্যমে তারা সেবা করিয়া হে জান্নাত পাইল না। মা বাবার সেবা করা কিটা সুন্নত নি, ফরজ। আল্লাহ কইতে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি নির্দেশ দিয়ার তোমাদের জন্য ফয়সালা করে দেওয়া হয়ে গেছে যে তোমরা একমাত্র গুলামি ইবাদত আল্লাহর করবায়। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর বান্দাগি করো, আল্লাহর কাছে মাথা নত করো, অন্য কোনো পীরের কাছে না, অন্য কোনো মানুষের কাছে না, মূর্তির কাছে না, কোনো ঘরের কাছে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা এবং বাবার সাথে ভালো আচরণ করা। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এই যে আমরা মা বাবা যদি জীবিত তখন যুবক ভাই হল, মা বাবার বেশি বেশি সেবা যত্ন করিয়া জান্নাতি হই যাও ইনশাআল্লাহ। আমরা পারমু তো? একটু কলিমার জিকির করেন, লা ইলাহা সম্মানিত হাজিরিন, পরবর্তী বক্তা আওয়ার পরেও আমি ছাড়িয়ে দিব মাইক, তাই না? এই দেখো গিয়া আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরজ করেছেন রোজারে আমরা উপরে, আর রমজান মাস এত বরকতওয়ালা মাস। রমজানের 3 ভাগ করেছেন, প্রথম 10 দিন রহমতর, বাকি 10 দিন মাগফিরাতর, আর শেষের 10 দিন নাজাত পাওয়ার, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন হোক। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের দরওয়াজা সমূহ খুলিয়া দেন। হোক সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। রমজান মাস সামনে, ওই মাস আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় শয়তানগুলোরে শিকল বন্দিয়া করিয়া রাখেন, যাতে শয়তানি করতে না পারে। আমার ভাইয়েরা, এই মাস হলো ত্যাগ এবং তিতিক্ষার মাস, এই মাস হলো ইবাদত বন্দেগী করার মাস, এই মাস হলো জিকির আজকার করার মাস, এই মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। এই মাস এত বরকতপূর্ণ কেন হলো? কারণ এই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সমস্ত কোরআন প্রথম আসমানের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ ফরমাইন, পবিত্র রমজান মাস, যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন-নাস, এই কোরআনটা কেন অবতীর্ণ করলাম রমজান মাসে? কারণ
এই কোরআনটা হলো সমগ্র মানব জাতির পথের দিশা। বলুন সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সৎপথ পাওয়ার সুস্পষ্ট নিদর্শন এই কোরআনে কারীমের মধ্যে মওজুদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত বালা পথ পাওয়ার লাইনার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়া দিয়েছেন। সমস্ত ঘটনা আছে কোরআনের মধ্যে, কিসসা আছে, সমস্ত শিক্ষার থেকে আমরা যাতে শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম রে দিয়েছেন। এই জন্য নাজিল করেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন হিসাবে কোরআন মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ বল ফরমাইন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ ফরমাইন তোমাদের মধ্যে যদি কেউ এই রমজান মাস পাও, রোজা মাস পাও, তাহলে তোমরা রমজান মাসে রোজা সুন্দর মতো গনিয়া গনিয়া আদায় করো, রাখো। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন রমজান মাসে রোজা রাখো, রমজান মাসের এত পাওয়ার, এত দাম, এত মর্যাদা। আল্লাহ ফরমাইন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান অন্তরের মধ্যে নিয়া, ঈমান কলবের মধ্যে নিয়া, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা ফরজ। ইসলামের বুনিয়াদ যে পাঁচটা আছে এর মধ্যে একটা হইল রোজা। আল্লাহ ফরমাইন যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে, ঈমান ও ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান অন্তরের মধ্যে নিয়া এবং সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এটা আমার কথা না ভাই, আমার কথা না ভাই, মানবতার দিশারি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। নবী যে ফরমাইন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এমন কথা নবী যে হইয়া গেছেন যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগির অতীতের যাবতীয় গুনারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাই। বা সুবহানাল্লাহ। এর লাগি ভাই আমরা সুন্দর মতো সুবহ সাদিকটাকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের পানাহার খাওয়া দাওয়া না, স্ত্রী সঙ্গম না, সব নিষেধ। আমরা সিয়াম সাধনা করতাম, আমরা আল্লাহ আল্লাহ বেশি করে করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত হল তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। যদি আমরা রে হাসাল করে আল্লাহরে ডরাই, আল্লাহ ফরমাইন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। একটু কলিমার জিকির করো, লা ইলাহা। সম্মানিত হাজিরিন, নবী আল্লাহ ফরমাইন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহরে ডরাইব, তাকওয়া ইখতিয়ার করিয়া তার জিন্দেগি অতিবাহিত করব। নবী যে ফরমাইন হাসরের মাঠ থেকে বিচার ব্যবস্থা কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে একদল মানুষরে, যারা তাকওয়াবান, যারা খুদাবেরু, যারা ইমানদার মুসলমান, যারা আল্লাহরে ডরাইছে দুনিয়ার জমিনের মধ্যে, তারা দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের দিকে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তারা দলে দলে হাকাইয়া হাকাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
ওয়া ফুতিহাত আবওয়াবুহা তারার লাগিন আগে তাকিয়া জান্নাতের দরওয়াজা সমূহ খুলিয়া রাখা হই যাইব সুবহানাল্লাহ আগে তাকিয়া তারারে ওয়েলকাম জানাইবার লাগিন স্বাগত জানাইবার লাগিন আগে থেকে জান্নাতের দরওয়াজা সমূহ খুলিয়া রাখা হই যাইব সুবহানাল্লাহ আর ফেরেশতারা যে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের দারওয়ান হিসেবে রাখবা জান্নাতের রক্ষী হিসেবে রাখবা তারা বলবে ওয়াকাল লাহুম খাজানাতুহা আসসালাম তারা কইব সালাম তাদের সালাম দিবা তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সালামুন আলাইকুম তিবতুম তোমরা সুখের জীবন লাভ করো ওই দরওয়াজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো বলুন সুবহানাল্লাহ সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমরা চিরজিন্দগি জান্নাতের মধ্যে থাকো সুবহানাল্লাহ একটু কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করব তারা কইব ক্বালুল হামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব তারা আর তারা কইব আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে ওয়াদা করছলা এই যে ওই ওয়াদারে পূর্ণ করছইন আমরা জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে বসবাস করব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াইজ আই গেছইন হুজুর আই গেছইন আমি আর আমার বক্তব্য ধরে গায়ে করিয়ান না ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যা কিছু হইলাম আমি সহ আপনারা সহ সবে আমল করার তৌফিক আল্লাহ রব দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله امر زندگی جابتیو گناہ خطا اللہ معاف فرماؤ یا اللہ اسکر এই মাহফিলে কামিয়াবি আতা ফরমাও ইয়া আল্লাহ আমরা যারা এই মাহফিলের মধ্যে আয়া শিরকত করছি আইছি মাওলা আনেওয়ালা জানেওয়ালা সবরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন সবরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা